2021 বিজেপি এই আইনটা করে নিয়েছে এবং বাড়িতে বাড়িতে যখন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো বেছে বেছে হিন্দুদের আধার কার্ড ভোটার কার্ডের নাম বাতিল করে দিচ্ছে। এটা বিজেপি প্রচার করছে এবং এই প্রচারটা ব্যাপক পরিমাণে খেয়েছে এবং বিজেপি পন্থী মানুষদের মধ্যে খেয়েছে, বিশেষত উদ্বাস্তু বাঙালির মধ্যে। কিন্তু বিষয়টাকে বুঝতে হবে যে ভোটার কার্ড, এটার সঙ্গে এই যে ভোটার কার্ডটা বাতিল করা হলো তার মানে সে নাগরিক নয়। নাগরিক হলে ভোট দিতে পারবে। সংবিধানের 326 নম্বর আর্টিকেল, যারা নাগরিক তাদের 18 বছর বয়স হলে ভোট দিতে পারবে। তাহলে যাদের ভোটার কার্ডটা বাতিল করা হচ্ছে আপাতত চোখে মনে হচ্ছে ভোট দিতে পারবে না, তা কিন্তু নয়। এদের মধ্যে একটা অংশ আছে যারা নাগরিক নয়, অর্থাৎ নাগরিক যখন নয় হবে তখনই তার নতুন আইনে 10 বছর পর্যন্ত জেল, ফাইন 10 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল হবে। এবং ঘটনাটা হচ্ছে যে এই যে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টা কেন্দ্রের, মিনিস্ট্রি অফ হোম, কোন ভিডিও কখনোই কোন রকম অধিকার নেই যে নাগরিক আরো ভোটার কার্ডে বাতিল করে টেকনিক্যাল কারণে বাদ দিতে পারে, কিন্তু নাগরিক নয়। এখানে কিন্তু নাগরিক নয় বলছে, নাগরিক নয় বলতে পারে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ডিএম কে, যে রাজ্য সরকারকে চিঠি করেছে চিফ সেক্রেটারিকে, চিফ সেক্রেটারির কাছ থেকে ডিএম দের কাছে চলে গেছে বা সরাসরি ডিএম দের কাছে দিয়েছে, ডিএম সার্কুলার দিয়েছে। সেই সার্কুলার একটা পদ্ধতিতে এসডিওর মাধ্যমে বিডিওর কাছে এসছে। বেচারি বিডিও লোকটা হয়তো কোনো কোনো জায়গায় এই হনুমানের বাচ্চাদের কাছে মার খেয়ে মরবে, অথচ তাদের কোনো দোষ নেই। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এটা তো আমরা এখন দেখছি, এই যে দেখছি এটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনাটা আমরা ধরতে পারছি না। এই পরিকল্পনা ধরতে পারছি না মানে আমাদের আমরা শেষ হয়ে গেছে, আমাদের সেই ব্রেনও নেই। আস্তে আস্তে আমাদেরকে ওরা পুরো হজম করে নিয়েছে বিজেপি আর এসে। কারণ আমার কাছে ডকুমেন্ট আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 2023 সালে না 21 সালে বিজেপি সরকার একটা আইন তৈরি করে। লকডাউনের মাঝে যে আইনগুলো লুকিয়ে লুকিয়ে করেছিল বিরোধীদেরকে ভয় দেখিয়ে বা না বলে, সেই আইনের মধ্যে একটা আইন আছে, আইনটার নাম হচ্ছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। আমি 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, আমি কাকে যেন পাঠালাম, আমি পাঠালাম হচ্ছে দেখুন এই ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। এই আইনে বলা হচ্ছে যে যে ভোটার কার্ড কোন সে সত্যি করে নাগরিক কিনা এটা বোঝার জন্য ভোটার কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করতে হবে। বুঝে গেল? এই দেখুন এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে মাত্র কয়েকদিন আগে ইলেকশন কমিশন একটা মিটিং করলো যে যারা নাগরিক সিটিজেন অফ ইন্ডিয়া ও তারাই ভোট দিতে পারবে, আর সেটাকে বাঁচবো কি করে, আধার ভোটার কার্ড লিঙ্ক করে, এইটা বললো। আর যেদিন নির্বাচন কমিশন বললো আর তার পরের দিন থেকে বাতিল হয়ে গেল, মানে তা তো হতে পারে না। তাহলে গল্পটা হচ্ছে দেখুন, এটা 2021 ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 বিজেপি এই আইনটা করে নিয়েছে এবং বাড়িতে বাড়িতে যখন চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো করছিল সিপিএম এর বাচ্চাগুলো, সিপিএম বিজেপি সব মিলে চোর ধরো জেল ভরো করছিল, আমরা বারবার চিৎকার করেছিলাম তোদের সর্বনাশ করছে। সেই সময় যখন চোর ধরছে জেল ভরছে, সেই সময় ওরা লুকিয়ে লুকিয়ে আইনটা পাস করে নিল, ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। এবং বাড়িতে বাড়িতে মনে করে দেখুন, সেই সময় বাড়িতে বাড়িতে নির্বাচন কমিশনের লোক এসেছিল, বিএলওরা এসেছিল এবং 6B বলে একটা ফর্ম পূরণ করে দিয়েছে। এই 6B ফর্মটা হচ্ছে এই আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী আধার ভোটার লিঙ্ক করে নিল। করে নেওয়ার পরে এবার বিডিও অফিসে অর্ডারে আসছে, বিডিও অফিসে কম্পিউটারে বসে ওই ছেলেগুলোকে বসিয়ে দিয়েছে, তারা দেখছে কে নাগরিক কে নাগরিক নয়। অর্থাৎ এই পদ্ধতিতে কয়েক কোটি বাতিল হবে, ধীরে 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 গুলো খাবে, যতটুকু হজম করতে পারবে ততটুকু হজম করবে, বাকিটা পরে হজম করবে। দিয়ে এটা মমতা ব্যানার্জি বা তৃণমূলের নামে দোষটা দেওয়া হচ্ছে।
ইনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন নিমিত্তের ভাগী। কিরকম? একটা গোলাপ ফুল গাছের মধ্যে কি সুন্দর ফুটে আছে, গোলাপটা তো এমনিতেই ঝরে যাবে 2-3 দিন পরে, কিন্তু মমতা দেবী কি করেছে, টুকুস করে হা কি সুন্দর গোলাপ বলে যে হাত দিচ্ছে, ফরক করে খুলে পড়ে যাও। তার মানে নিমিত্তের ভাগী, শালা তুই গোলাপটাকে নষ্ট করলি, ছিঁড়লি। তার মানে গল্পটা তৃণমূল তৃণমূল নয়, এটা বিজেপি এই আইনটা করে নিয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষকে চিরকালের জন্য দাস বানানোর জন্য, বেনাগরিক বানানোর জন্য। এটাই